আজ ১৪ই মার্চ ২০২৬। এই জাহাজে আমাদের সর্বশেষ প্রস্তুতি চলছে। আমাদের জাহাজ এখন সিঙ্গাপুর পোর্টে বার্থিং অবস্থায় আছে। এখান থেকে আজকে আমরা ৩ জন বাংলাদেশি সাইন অফ করে বাংলাদেশে চলে যাব। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা দেখছেন আমাদের লাগেজগুলো ক্রেনের মাধ্যমে জাহাজ থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এটা ছিল আমার জীবনের প্রথম জাহাজ। গত বছর জুলাই মাসে এই জাহাজে আমরা জাপানের টোকিও থেকে সাইন অন করেছিলাম। জাহাজ থেকে নামতে নামতে আমাদের কিছুটা লেট হয়ে যায়। আপনারা দেখছেন এজেন্ট অলরেডি আমাদের জন্য ওয়েট করতেছে। জাহাজে থাকা প্রিয় মানুষগুলো থেকে শেষবারের মতো বিদায় নিয়ে নিলাম এবং বিদায় নিয়ে নিলাম আমার জীবনের প্রথম জাহাজটি থেকে। জাহাজে এতদিন থাকার পর চলে যাওয়ার সময় কিছুটা খারাপ লাগলেও অনেক বেশি খুশি লাগছে দীর্ঘ ৮ মাস পর বাড়িতে চলে যাচ্ছি বলে। বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি বন্দর হলো সিঙ্গাপুরের এই বন্দরটি। যাওয়ার পথে চলুন আপনাদের সিঙ্গাপুর পোর্টের কিছু অংশ দেখাই। পোর্টের ইমিগ্রেশন শেষ করে এখন আমরা এজেন্টের গাড়ির জন্য ওয়েট করতেছি। আমরা যারা বাংলাদেশের পাসপোর্ট ধারণ করি, আমাদেরকে সিঙ্গাপুর গভর্নমেন্ট ঘুরে বেড়ানোর জন্য অথবা শোর লিভে সিঙ্গাপুরের ভিতরে অ্যালাউ করে না। তবে সাইন অফ করার সুবাদে আমরা সিঙ্গাপুরের ভেতর দিয়ে সিঙ্গাপুর পোর্ট পর্যন্ত দেখার সুযোগ পেয়েছি। আমরা এখন সিঙ্গাপুরের একটি টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। এত ছোট একটি দেশ, কিন্তু কতটা সাজানো গোছানো। সবচেয়ে বেশি অবাক হলাম সিঙ্গাপুরের এই এয়ার ভেহিকলগুলো দেখে। জাস্ট একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য এরা কত সুন্দরভাবে টেকনোলজিকে ব্যবহার করতে পেরেছে। দেখলে মনে হবে এ যেন আকাশের মধ্যে উড়ন্ত রাস্তা। রাস্তার দুই পাশে সাজানো গোছানো বাগান, গাছপালা এবং ফুলগুলো দেখে আমরা আলোচনা করছিলাম, এটা যদি বাংলাদেশের ঢাকা অথবা অন্য যে কোনো শহর হতো, তাহলে রাস্তার দুই ধারে হকার অথবা ফুটপাতের দোকান থাকতো। যাই হোক, ফাইনালি আমরা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদেরকে নিতে আসা এজেন্ট এবং তার গাড়িকে বিদায় জানিয়ে আমরা বোর্ডিং পাস সম্পন্ন করলাম। এরপর ইমিগ্রেশন শেষ করে ডিউটি ফ্রি দোকানগুলো একটু ঘুরে দেখলাম। অপেক্ষার পালা আরও বেড়ে গেল যখন ভিতরে ঢুকে শুনতে পেলাম যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ১ ঘন্টা ডিলে হবে। ২ ঘন্টা ১০ মিনিট বসে থাকার পর অবশেষে আমাদের ফ্লাইট ছাড়ল। গত ৮ মাস যাবৎ সমুদ্রে পানির উপর সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতাম। আজকে হঠাৎ করেই দৃশ্যপট পরিবর্তন হয়ে যাওয়াতে মনে হচ্ছিল সামথিং ইজ গোয়িং টু বি ডিফারেন্ট। আমাদের প্লেনটি ল্যান্ডিং করতে আর অল্প একটু সময় বাকি আছে। তবে রাতের বেলা উপর থেকে ঢাকার আকাশ দেখতে বেশ ভালোই লাগলো। বিকাল ৫টা ৩৫-এ যেখানে আমাদের ল্যান্ডিং করার কথা ছিল, সেখানে আমরা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ল্যান্ডিং করলাম। এবং আমাদের বাড়ি ফেরার যাত্রা এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক।